আপনারা অটোর চার্জার সহজে নষ্ট হবে না। আপনারা দেখেন আমি একটি অটো চার্জারে চার্জ করতেছি। দেখেন আপনার চার্জ এক গার্ডের মধ্যে দিয়ে দিবেন, একটা আলিতে সুইচ করে দিবেন। এই দেখেন আমি করে দিলাম। আপনারা দেখেন এই যে এই সুইচ দিলাম, দেখতেছেন আমার চার্জ হচ্ছে। আমার কিন্তু মিটারে কাটা নষ্ট, কিন্তু তবু আমার চার্জ হচ্ছে। আমি কিভাবে বুঝবো? দেখেন এই যে আমি তারগুলো ধরলে গরম হয়ে যাবে যেগুলো যাচ্ছে। আমি ওইখান থেকে একটা লাইন থেকে একটা আলিতে সুইচ করে দিলাম। অটো চার্জার সহজে নষ্ট হবে না। আপনারা এইভাবে একটা সুইচ করে দিবেন। আমি একটা এখান থেকে ছোট একটা সুইচ নিয়ে আমি একটা লাইনের মধ্যে ওই করে দিলাম। দেখেন আমি ওটার মাধ্যমে আমি চার্জ দিচ্ছি। দেখেন আপনারা ওটা ডাইরেক্ট লাইন আসছে, ওখান থেকে আমি একটা লাইন নিয়ে আমি চার্জারের মধ্যে এখন চার্জার যেটা লাইন যায় ওইটার থেকে সেটিং করে দিলাম। কারেন্টের লাইনের থেকে লাইনটা আমি ওখানে কালেকশন করে দিলাম, একটা করে দিই। দেখেন কিভাবে আমি একটা সুইচ করে দিলাম অটোর চার্জার থেকে। আপনারা দেখেন এই যে চার্জার এই চার্জারের লাইন। আমার চার্জার এটা হলো, এখন আমি 5-6 বছর ব্যবহার করতেছি, কিন্তু আমার চার্জারটা নষ্ট হয় না। ইনশাল্লাহ আপনারা এইভাবে করবেন, আপনাদের ভালো হবে। গাইস, লাইক এবং শেয়ার করবেন। আপনাদেরকে আমি অটো খাতের ব্যাটারি কিভাবে ঠিক হয় আমি আপনাদেরকে বুঝাই দেব। আমার লাইক কমেন্ট শেয়ার করলে আপনারা আমার কাছ থেকে ব্যাটারি কিভাবে নষ্ট হবে না আমি আপনাদেরকে শিখিয়ে দেব। গাইস শুনুন, আমার লাইক কমেন্ট শেয়ার করলে ইনশাল্লাহ আপনাদের কাছে সব চলে যাবে আমার। আলহামদুলিল্লাহ।